নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই চোখ বুলিয়ে নিন আজকের প্রাইম টাইম শিরোনামে। অসমের 12 জেলায় মিয়া আগ্রাসন চলছে, বললেন হিমন্ত। অমৃত বৃক্ষ কাছাড়ে 1,12,000 গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা। ধলাইয়ে নিহারকে প্রার্থী করার দাবিতে পালংঘাট মণ্ডল কর্মকর্তাদের ভিড় জেলা বিজেপি অফিসে। এবারে বিস্তারিত খবর। অসমে বাংলাদেশিদের দাপট অব্যাহত। রাজ্যের 12টি জেলায় মিয়া আগ্রাসন চলছে। রাজ্যে এখন 1,25,00,000 বাংলাদেশি রয়েছে। ঝাড়খণ্ডে এক সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই 12 জেলায় কংগ্রেস ও ইউডিএফের দাপট, তাই তাদের এই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন। অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচির সূচনা হলো কাছাড়ে। আজ শিলচরের ডিভিশনাল ফরেস্ট কার্যালয় চত্বরে এই কর্মসূচির সূচনা করেন জেলাশাসক রোহন কুমার ঝা। উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী ছাড়াও পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ বন বিভাগের শীর্ষ কর্মকর্তারা। জেলাশাসক সহ অন্যান্যরা জানান, এবার কাছাড়ে 1,12,000 গাছের চারা রোপণ করার লক্ষ্য স্থির করা হয়েছে। 15 আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে। গোটা রাজ্যে এবার 3 কোটি গাছের চারা রোপণ করার লক্ষ্য স্থির করা হয়েছে। এই অভিযানকে সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলাশাসক সহ অন্যান্যরা। जब ट्रैफिक ज़्यादा हो जाता है, ज़्यादा लोग अपलोड करने की कोशिश करते हैं, तो आप लोग में से कुछ अपलोड नहीं कर पाते हैं उसको। इसी को देख के सीएम सर ने अपलोडिंग का जो दिन है वो 5 दिन और बढ़ाया है। आज से शुरू होकर 15 तारीख तक हम लोग अपने एसएचजीज को, स्कूल्स को, डिस्ट्रिक्ट पुलिस को, थाना को, एयरफोर्स, आर्मी, असम राइफल्स, सबको हम लोग पुली बांटेंगे। आप लोग सबसे अनुरोध है कि इस पुली का प्रोटेक्शन करें। और इस बार जो एक नया चीज़ जो सीएम सर ने बोला वो ये बोला कि लास्ट ईयर हम लोगों ने सारे इंस्टीट्यूशंस को दिया था, हमने सारे सरकारी अनुष्ठानों को दिया, एसएचजीज को दिया। इस बार अगर कोई भी एनजीओ या फिर कोई भी प्राइवेट बॉडी जो इंटरेस्टेड है पेड़ लगाने में, तो वो भी आगे बढ़ के आ सकते हैं। इस बार का और पिछले बार का चेंज यही होगा कि इस बार हम लोग ज़्यादा नॉन गवर्नमेंट ऑर्गेनाइजेशंस को इसमें इंक्लूड करना चाहते हैं। पिछली बार हम लोगों ने 4,55,000 पुली लगाए थे। इस बार हमारा टारगेट 1,12,000 का है। पिछली बार असम राज्य ने 1 करोड़ पुली लगाए थे। इस बार असम राज्य का टारगेट 3 करोड़ पुली का है। पेड़ से क्या फ़ायदा है ये आप लोग सबको पता ही है, हम लोग सबको ये पता है कि एनवायरनमेंट आज के डेट में कोई अनअवेयर नहीं है। कोई আমরা লক্ষ্য করেছিলাম ফরেস্ট বলতেই একটা দিন ছিল, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছিলাম, মানে দুর্নীতি আর দুর্নীতি। এই অফিসে অনেক মারধরের ঘটনা পর্যন্ত আমরা প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লক্ষ লক্ষ বৃক্ষ রোপণ করে, বৃক্ষ না কেটে, বৃক্ষ পাচার না করে, বৃক্ষকে কেটে চুরি না করে, বৃক্ষ রোপণ করে আজকে আসামের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এই অফিস কাজ করে যাচ্ছে, যার জন্য আপনাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটা অভিনব প্রয়াস উনি গত বছর থেকে শুরু করেছিলেন যে সমস্ত আসামে অমৃত বৃক্ষ আন্দোলন 2023 শুরু করা হয়েছে। আর তার অঙ্গ হিসাবে গত বছর 17 সেপ্টেম্বর, যে দিনটি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন ছিল, সেদিন থেকে শুরু করে 2 অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন পর্যন্ত 15 দিনের এক কার্যসূচি নেওয়া হয়েছিল, যেখানে আসাম সরকারের উদ্যোগে বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সরকারি বিভাগের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও প্রায় 1 লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছিল, এবং যেটা সফল বলে আমরা আজকের দিনে বলতে পারি। কারণ বৃক্ষরোপণটা বড় বিষয় নেই, বৃক্ষ কতটুকু সার্ভাইভ করেছে সেটা হলো বড় বিষয়। এবং আমরা দেখেছি যে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই বৃক্ষকে কিভাবে লাগানো যায়, সেই বৃক্ষকে কিভাবে বাঁচানো যায়, সেটার প্রোটেকশন কিভাবে করে, সমস্ত ব্যবস্থা উনি করেছিলেন।
আধার কার্ডের আবেদনের সময়সীমা আরও 7 দিন বাড়ানো হলো কাছাড়ে। আজ এমনই জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি হাজরিকা। তিনি জানান, জেলার প্রতিটি সার্কল ও জিপি অফিসে আধার কার্ডের জন্য আবেদন করা যাবে। আমার যত সার্কলগুলো আছে, যত বিডিও ব্লক অফিস আছে আমার, আর ইদানিং আমাদের যত পঞ্চায়েত সেক্রেটারিগুলো আছে, আমি সকলকে আমি এটা জিজ্ঞাসা করে দিছে, এটা আমি ডিক্লেয়ারও করে দিছে, জানানি দিয়ে দিছে। আরও ইন আনাদার 7 days আমি দেওয়া হয়েছে সবাইকে, কিছু মানে ওই ফর্মগুলো জমা করার জন্য। ওগুলো আমি যত সার্কল অফিস আছে, যত ব্লক বিডিও অফিস আছে, ওইখানে জমা করতে পারবো। ওইগুলো যেটা ডকুমেন্ট ছিলেন, ওইটা মতলব আধারের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ছিলেন, এটা যেটা ওইটা ডকুমেন্টগুলো অ্যাপ্লিকেশন ফর্মগুলো আমি এখানে জমা দিতে পারবো নেক্সট 1 উইকের জন্য। যেটা প্রবলেম আছে আমি এটা খাটিয়ে দেখবো একটু। আমি যেটা যে মানুষগুলোর আধার হচ্ছে না, ওইগুলো মানুষের আমি বলেছিলে কি ওইগুলার ফর্ম অ্যাপ্লিকেশনগুলো জমা করব। যেটা অসুবিধা পাই আছে আমি একটু খাটিয়ে একটু দেখবো। আমি এটা ডাটা বানাই আমি বিহেভিয়ার ব্যবস্থার জন্য আমি পাঠাইব। সব সার্কল অফিসারগুলোকে আমি একটা নোটিফিকেশন করে দিছে। আমার যতগুলো সার্কল অফিস আছে, যত বিডিও অফিস আছে, সবাইতে ওগুলো ফর্মটা রাখা হবো, যার আধার হয়েছে না কিছু সমস্যার জন্য। ঠিক আছে। ধলাই উপনির্বাচনে কাছাড় জেলা তপশিলি বোর্ডের চেয়ারম্যান নিহারকান্তি দাসকে বিজেপি টিকিট দেওয়ার জোরদার দাবি উঠল পালংঘাট মণ্ডল থেকে। মণ্ডলের 8টি শাখার কর্মকর্তারা ও কর্মীরা এই দাবি জানিয়ে একটি আবেদন জমা দিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়ের কাছে। তারা জানান, তারা ধলাই আসনে শিলচর মহকুমা তপশিলি বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাসকে প্রার্থী হিসাবে দেখতে চান। নিহারকে প্রার্থী করা হলে এই আসনে জয় সুনিশ্চিত বলে তারা দাবি করেন। কয়েকশো বিজেপি সমর্থক এদিন নিহার রঞ্জনের সমর্থনে জেলা কার্যালয়ে আসেন। মন্ডল থেকে পালংঘাট মন্ডল থেকে প্রায় 300 জন মন্ডল থেকে আমরা সেই আবেদন করি যে আমরা নিয়ার দাসে নবীনচন্দ্র পাই। বহুত দিন থেকে আমরা এটা কাজ করেও আছি। আমরা সবার কাছে আমরা অনুরোধ করি তাই যাতে আমরা দেওয়া আছে। কোন সমস্ত টিকিটের টান দেবো, টানতে দিলে কী লাভ হইব? আমরা লাভ হইব তখন থেকে কাজ করতে থাকি। আজ আমরা যে এসসি চেয়ারম্যান তাই আছে, আমরা 40টা ইয়ে করছি, মিটিং করছি। আমরা তার 3000 মানুষ এসসি চাকরির গান সেই জন্য করছে রাজ পর্যন্ত। আরও তো বহুত জনের দাবি করছে। দাবি করো কেন? যে কাজ করে তারা আমরা যে দাবি করছি, নমিনেশন পাই আমরা তো বিজেপির মানুষ। আমরা যে নমিনেশন হয়ে করছি তারও আমরা নিয়ে ভালো এমন কোনো কথা নেই। আমরা তো বিজেপির মানুষ, টিকিট আমরা করতে পারবো। আমার নাম মনোরমা রয়, পালংঘাট ভাইস প্রেসিডেন্ট। আমরা আজকে পালংঘাট মন্ডল থেকে এসেছি। বিগত তো আমার আর এমএলএ আসলে আমরা পরিমল ওনার অফিসে এখন কার্য সংসদ হয়েছে। এখন আমরা একজন এমএলএ লাগে, টিকিটের দাবিদার 15 জনের মতো আছে। আমরা ইচ্ছা যে আমরা নিহারঞ্জন দাস মাঝে আমরা টিকিটটা পাইলে খুব ভালো হয়। কারণ আর কথা হচ্ছে নিহারঞ্জন দাস বিগত আমরা এসি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা
চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। অসমের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত তরুণরাম ফুকনের জীবনী নিয়ে রাজ্য স্তরের স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতায় এ ক্যাটাগরিতে প্রথম স্থান পেয়েছে শিলচরের সরকারি বালিকা বহুমুখী বিদ্যালয়ের ছাত্রী রাজলক্ষ্মী বণিক। তার এই কৃতিত্ব কাছাড় জেলার জন্য গর্বের বিষয়। গুয়াহাটিতে এক অনুষ্ঠানে রাজলক্ষ্মী বণিকের হাতে এই পুরস্কার তুলে দেন রাজ্যের জলসম্পদ ও তথ্য জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা। তাকে শংসাপত্র ও নগদ 50,000 টাকা দিয়ে সম্মানিত করা হয়। গত 28 জুলাই দেশভক্তি দিবসে এই পুরস্কার দেওয়া হয়। রাজলক্ষ্মী জানান, বাবা রাজু বণিক ও মা সুপ্তা বণিক তাকে এই বিষয়ে অনুপ্রেরণা দিয়েছেন। গ্যাসের পাইপলাইন বসানোর জন্য বিনা অনুমতিতে শহরের রাস্তা খোঁড়ার প্রতিবাদে সরব হলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। গত বছরের পুজোর আগে শহরের কলেজ রোড ও সুভাষনগর এলাকায় পাকা সড়ক নির্মাণ করা হয়েছিল, কিন্তু গ্যাসের পাইপলাইন বসানোর জন্য ঠিকাদার সংস্থা বর্তমানে রাস্তাগুলোতে গর্ত করে ফের সংস্কার করছে না। এমন ঘটনায় সরব হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রোড কেন কাটছে? বলা হলো যে না, এটা গ্যাসের পাইপলাইন বা কিছু নেওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসের পাইপলাইন নেবে তোমরা, রোড কাটিং পারমিশন কিছু আছে কি? ওনারা বললেন যে আমি তো বলতে পারবো না, আপনার লেবার বা আপনার সুপারভাইজার। সাথে সাথে আমি তাদেরকে বলি যে একবার কথা বলার জন্য, কথা বলিয়ে দেওয়ার জন্য তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যে রোড কাটিং পারমিশন কোথায়। তো এখানে আমাদের বিজেপির এখানে মণ্ডল সভাপতিও রয়েছে নীরজ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রয়েছেন দেবাশিস চৌধুরী। আমরা সবাই মিলে ওনাদেরকে বলতে চেষ্টা করলাম যে আপনাদের পারমিশন কোথায়। তখন আমাদের একটা পারমিশন দেখানো হলো, যে পারমিশনে শিলচরের বিভিন্ন রোড কাটিং পারমিশনের জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সেই পারমিশন নেওয়া হয়েছে। কিন্তু সেখানে যে কথাগুলো লেখা আছে সেটা ওল্ড লক্ষ্মীপুর রোড, জানিগঞ্জ রোড বা বিভিন্ন রোডের মেনশন করা হয়েছে, কিন্তু সেখানে সুভাষনগর বা কলেজ রোড মেনশন কিন্তু নেই। পার্টিকুলার এই যে যেখানে কাটছেন ওখানে নেই। ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ফোন করলাম, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের অনিরুদ্ধ নাগ মহাশয়কে। উনি আমাকে ওনার গ্রিভেন্স জানালেন যে আমরা এমনিতে বদনামি যে পিডব্লিউডি রোড ঠিক করছে না, কিন্তু মূল যে বিষয় রয়েছে এভাবে পারমিশন নিয়ে যায় ওরা, কিন্তু পারমিশন যদি 30টা নেয় তাহলে 130টা জায়গায় তারা রোড কাট করে। তার পরবর্তীকালে সেটাকে রেস্টোরেশন হয় না, রেস্টোরেশন হয় প্রপারলি, রেস্টোরেশন হয় না। তো আমি ডেকে পাঠালাম, অনিরুদ্ধ নাগবাবু এখানে এসছেন, উপস্থিত হয়েছেন। আমার কথা হলো প্রয়োজন হয়
যে আমি বিধায়ক হিসাবে ওনাদের এগেনস্টে রিটেন কমপ্লেন করব যে উইদাউট রোড কাটিং পারমিশন শিলচর শহরে কাদের মানে তারা আজকে উইদাউট পারমিশন তারা এখানে রোড কাটিং করছেন। আপনারা লক্ষ্য করেছেন যে শিলচরের এক পশলা যে বৃষ্টি হয়েছে, এবারে প্রবল বৃষ্টির পরে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে ক্যাপিটাল টু মেডিকেল কলেজ পর্যন্ত যে স্ট্রেচ, এই স্ট্রেচের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে টাকা পয়সা ম্যানেজ করে অনেককে ধরে আমাদের দলকে নিয়ে আমরা চেষ্টা করেছি, অনেকটা রেস্টোরেশন করেছি। প্রপার রেস্টোরেশন হয়নি, NHIDCL স্মার্ট মিটারে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার প্রতিবাদে সরব হলেন বড়খোলার গ্রাহকরা। গতকাল বিকেলে এ নিয়ে বড়খোলা বাজার ব্যবসায়ী সমিতি এবং বড়খোলা ইউনাইটেড ক্লাবের যৌথ উদ্যোগে এক প্রতিবাদী সভায় এ নিয়ে সরব হন গ্রাহকরা। বড়খোলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মইনুল হক বড়ভূঁইয়ার পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য পেশ করেন ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ লস্কর, বাজার সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়ভূঁইয়া, সমাজকর্মী নূর আবদিন মাঝার ভূঁইয়া প্রমুখ। আজকে আমরা বড়খোলা ডেইলি বাজার ব্যবসায়ী সমিতি স্মার্ট মিটার অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে এক সভা করেছি। সেই সভায় পত্র এলাকার সকল জনসাধারণ, ব্যবসায়ীবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। সবাই মতামত দিয়েছেন যে অতিরিক্ত বিল আসছে, আমাদের যে আগের যে মিনিমাম মিটার ছিল সেই মিটারের তুলনায় স্মার্ট মিটার অতিরিক্ত বিল আসছে। প্রায় 25 জন কনজিউমার বলছেন যে আগে আমাদের ঘরে যে করে ডোমেস্টিক লাইন ছিল 300 টাকা 400 টাকা, তো এখন তার ডাবল হয়েছে, 700-800 টাকা হয়েছে। আমি আমার ঘরেও সেই একই রকম হয়েছে। এবং দোকানে আমি গত মাসে এই মে মাসের থেকে স্মার্ট মিটার চালু হয়েছে, মে মাস থেকে আজকে হিসাব করি যে 6000 টাকা আমি ইলেকট্রিক বিল দিতে হয়েছে। জুন জুলাই মাত্র 2 মাসে 6000 টাকা দোকানের বিল দিতে হয়েছে। এই অতিরিক্ত বিল আছে, এই বিলের ব্যাপারে আমরা সবাই বিল দিচ্ছি, কিন্তু আমাদের ইউনিটের কোনো হিসাব নেই, কত ইউনিট জ্বলছে এবং ইউনিট প্রতি কত টাকা হচ্ছে তার কোনো সীমা, একটা নির্দিষ্ট সীমা নেই। তা আমরা এবং কতদিনের বিল না দিলে যেন বিদ্যুৎ বিল লাইন কেটে দেওয়া হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। এখন আমরা এপিডিসির কর্তৃপক্ষ এবং আসামের মুখ্যমন্ত্রী এবং আসাম সরকার সবার কাছে করজোরে আবেদন করে দিয়েছি যে আমরা যাতে জানতে পারি যে আমাদের এই বিল ইলেকট্রিক লাইন কত ইউনিট জ্বলেছে তার পরিবর্তে এত টাকা হয়েছে, এবং মিনিমাম 1 মাসের সময় দেওয়া হোক, যাতে আমরা প্রত্যেকেই 1 মাস ইলেকট্রিক লাইন জ্বালাতে পারি। জ্বালানোর পরে আমাদের মিনিমাম 700-800 টাকা হলে আমরা এই 800 টাকা ঋণ পরিশোধ করবো, তারপর আমরা আবার লাইন চালু করব। আর যদি আমরা 700-800 টাকা দিতে না পারি তাহলে আমাদের লাইন কাটলে আমরা মেনে নিতে বাধ্য থাকিব। আমরা গ্রামাঞ্চলের মানুষ প্রায় সবার একই অবস্থা। হয়তো আমরা বাজার ব্যবসায়ী সমিতি আসি বা বাজারে আসি, আমরা রানিং টাকার বেড়ে আসি, কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে। গ্রামাঞ্চলের প্রত্যেকটি পরিবারে দিনমজুর মানুষ, তারা সবাই করতেছেন যে কোন সময় লাইন কেটে দেবে, 200-300 টাকা হলে লাইন কেটে যায়। এটা কী অবস্থা শুরু হয়েছে? মিনিমাম একটা নির্ধারিত সময় এবং নির্ধারিত টাকার শেষ মারতে হবে। মিনিমাম 500 টাকা হলে কাটা হোক, নতুবা 1 মাসের সময় দিয়ে 1 তারিখ থেকে। বরযাত্রাপুর জিপির চাঁদপুরে আনন্দমেলার আড়ালে চলছে জুয়ার আসর সহ নানা অসামাজিক কার্যকলাপ। মেলা কমিটির আপত্তিকে তোয়াক্কা না করে জুয়ারিরা তাদের দাপট চালিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও এসব বন্ধ করতে ব্যর্থ হয়ে সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তাজিমউদ্দিন বড়ভূঁইয়া। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তাজিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, মেলা শুরুর থেকেই এসব অসামাজিক কার্যকলাপ চলছে। বারবার আপত্তি করার পরও এসব বন্ধ হচ্ছে না। এই মেলা বন্ধ করার জন্য তিনি কাছাড় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। বাকিরা যদি মেলা চালাইতে পারে চালাও, আমার কোনো অসুবিধা নাই। আপনার জেলা প্রশাসনে কারে পারমিশনটা দিছে? আমার নামে পারমিশনটা হয়েছে তাজিমউদ্দিন বড়ভূঁইয়া। তাহলে আপনার নামে পারমিশন যদি হয়ে থাকে আপনি এখানে এটারে মানে না, এটা কোনো অবস্থায় তো আর মেলা চালাই যায় না। কিটা হয় কেন? এখানেও তো রাত্রে মেলা বন্ধ হওয়ার পরে তাস চলে, মদ খায়, আর আমি দেখছি না মানুষে কইছে জুয়াও চলে। তখন আমার দ্বারা এগুলো সম্ভব নয়, কারণ 1 তারিখ থেকে স্কুল খোলা, মাইকও বাজে, মাইকে বিরাট ডিস্টার্ব হয়। 1 তারিখ থেকে স্কুল খোলা। আচ্ছা, আপনি যে কইলা আপনার এখানে জুয়া চলে বা মদ খাইন পাই হয়, আপনারা সিসি ক্যামেরা এটা ধরে নানি? সিসি ক্যামেরা লাগানি হয়েছে না, আমরা বারবার কইছি। আপনার পারমিশনের 2 নম্বর পয়েন্ট লেখা আছে তো সিসি ক্যামেরা লাগাই। বারবার কইছি সিসি ক্যামেরা লাগাইবার লাগিয়া। মালিক তখন অসুস্থ হইয়া কলিকাতাত গেছে গিয়া, মানে সারা মালিক হয়ে গেছেন এখন ভিতরে।
কে এখন সিসির ক্যামেরা লাগাইতো। লাস্ট পর্যন্ত আমি প্রত্যেক লাগাই লাগাই কফি দিয়া ইস্তিফা দিছি, আমি ইস্তিফা দিছি। এখন যদি মেলা চলে, কালকেও চলছে মেলা, আমি কফি দেওয়ার বাদে কালকেও চলছে মেলা। এখন যদি মেলা চলে কোনো ধরনের অসুবিধা হয়, এগুলোটা কি আমি দায়ী না, আমার কমিটি দায়ী না। আমি নিজে ইস্তিফা দিছি আমার কমিটি লিয়া। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অসমের 12 জেলায় মিয়া আগ্রাসন চলছে, বললেন হিমন্ত। অমৃত বৃক্ষ কাছাড়ে 1,12,000 গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা। ধলাইয়ে নিহারকে প্রার্থী করার দাবিতে পালংঘাট মণ্ডল কর্মকর্তাদের ভিড় জেলা বিজেপি অফিসে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।